বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রতিদিন তোমাদের নিয়ে আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা করি। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি এই শিক্ষকতা পেশায় থাকার ভিতরে আমি অনেকগুলো সমস্যা দেখতে পাচ্ছি। তার ভিতরে একটা হচ্ছে সমস্যা, স্টুডেন্ট তাদের বাবা মাকে সম্মান করে না। বাবা মা যদি স্টুডেন্টকে বা সন্তানকে শাসন করতে যায়, তখন তারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু এইটা আমরা বুঝাইতে পারি না যে বাবা মা কি, সে বুঝতে পারে না আসলে বাবা মা কি। আমাদের যাদের বাবা আছে, যাদের মা আছে, তারা আমার বাবা মাকে অবহেলা করে। কিন্তু আমরা বুঝি না এই বাবা মা যা করতেছে কার জন্য করতেছে, কিসের জন্য করতেছে। কোনো বাবা তার সন্তানকে যে মানুষ করে তার ইনকাম খাওয়ার জন্য না, কোনো বাবাই না। প্রত্যেকে চিন্তা করে আজকে আমি আসি, 2 দিন পরে আমি থাকবো না, এই সমাজে আমার সন্তানরা যেন সুন্দর মতো তার জীবনযাপন করতে পারে। এই জন্য একজন বাবা তার সন্তানকে পরিপূর্ণ ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। দেখো বাবা মা কি, আমরা যে সময় কোনো রোদে কষ্ট করি, কাজ করি, মরুভূমিতে কাজ করতেছি, কিংবা অনেক রোদে, উত্তপ্ত রোদের ভিতরে আমরা কাজ করতেছি, তখন আমাদের গা ঘেমে যায়, আমাদের পানি পিপাসা লাগে, তখন আমরা ছায়া খুঁজি, কোন একটা গাছের ছায়া গিয়ে দাঁড়াতে পারি। মনে করো একটা বিশাল বড় বট গাছ আছে একটা মাঠের ধারে, মাঠে তুমি রোদে কাজ করতেছো, তখন তুমি অনেক ক্লান্ত বোধ করতেছো, তোমার শরীরে ঘাম হয়ে চলে আসছে এবং তোমার কাছে খুব খারাপ লাগছে, তখন তুমি প্রশান্তি খোঁজো, কোথায় গেলে প্রশান্তি পাবো। তখন তুমি কি করো, যে বিশ্রাম নেওয়ার জন্য ওই বট গাছের নিচে গিয়ে ছায়া নাও। বট গাছের ছায়া যে সময় যাও, হিমেল বাতাসে তোমার শরীরটা ভালো লাগে, নিজের কাছে অনেক প্রশান্তি লাগে। ঠিক বাবাও এমন একটা বিষয়। বাবা হচ্ছে একটা সন্তানের জন্য বট গাছ বা ছায়া। তুমি যত অন্যায় করো, যত বিপদে থাকো, তোমার জীবন যত কষ্টে থাকে, পৃথিবীতে কেউ যদি তোমাকে হেল্প না করে, 2 জন ব্যক্তি তোমার জন্য হেল্প করতে আগে আসবে। একজন হচ্ছে তোমার বাবা, অপরজন হচ্ছে তোমার মা। এই বাবার মা, এই 2 জন ব্যক্তি এমন ব্যক্তি যারা পৃথিবীতে তার সন্তানের জন্য একদম নিঃস্বার্থ, এবং তাদের কোনো স্বার্থ থাকে না। বাকি দুনিয়া তোমরা যাদের দেখো প্রত্যেকে তার নিজের স্বার্থ নিয়ে কাজ করে। সেটা যদি তুমি বলো তোমার ভাই, সেটা তুমি বলো তোমার বোন, তোমার যদি বন্ধু, তোমার যদি বলে বান্ধবী, যাই বলো, প্রত্যেকে তার নিজের একটা নিজস্ব স্বার্থ থাকে। কিন্তু 2 জন ব্যক্তি, এই 2 জন ব্যক্তির ভিতরে কোনো স্বার্থ থাকে না, সেটা হচ্ছে তোমার বাবা আর মা। তোমরা যদি পৃথিবীতে ভালো কিছু করতে পারো, তাহলে প্রত্যেকটা মানুষ তোমাদেরকে সম্মান করবে এবং তোমাকে স্মরণ করবে, তোমার কাছে আসবে। কিন্তু তুমি যদি অন্যকে কিছু না দিতে পারো, তাহলে তোমাকে কেউ স্মরণ করবে না। তোমাকে এই পৃথিবীতে অন্যের উপর আশা করা যাবে না। তোমাকে নিজেকে নিজের মতো গুছিয়ে তৈরি করতে হবে। অন্য কেউ তোমাকে হেল্প করুক আর না করুক, এটা কোনো প্রবলেম না। তোমার জীবন তোমার মতো করে গঠন করতে হবে। প্রত্যেকটা মানুষ, পিতা আর মাতা, এই 2 জন ব্যতীত বাকি যারা আছে প্রত্যেকে স্বার্থপর। তোমার কাছে স্বার্থের জন্য থাকবে। আজকে তোমার কাছে টাকা নেই, পয়সা নেই, তুমি কাউকে সম্মান করতে পারো, তোমার সমাজে স্ট্যাটাস নেই, তুমি একটা ভালো জায়গায় নেই, তারা দেখবে না 1 দিন 2 দিন 3 দিন তোমার কাছে থাকবে, আসলে সবাই তোমার কাছ থেকে সরে যাবে। দেখো তুমি একটা বিপদে পড়ো, যখন তুমি বিপদে পড়বে, তুমি কোনো ভাই মনে করো তোমার খুব কাছের বন্ধু, খুব কাছের বন্ধু, প্রত্যেকে ভালো বন্ধু তোমার আর কেউ নেই। তুমি আজকে বলে যে বন্ধু আমার এই সমস্যা আছে, আমি বিপদে পড়ছি, আমার আজকে কিছু টাকা দিয়ে হেল্প করো। ওকে, প্রথম যে সব বন্ধু বললো, তুমি বললে বন্ধু তোমাকে কিছু টাকা দিবে। মনে করো তোমার এই টাকাটা 1 মাস পরে ফেরত দেওয়ার কথা, তুমি ফেরত দিতে পারলে না। কিন্তু ঠিক ওই 1 মাস পরে তুমি এখন যে বিপদে পড়ছো, তার থেকে আর একটু বেশি বিপদে পড়ছো। তখন তুমি তোমার বন্ধুর কাছে আবার বললে যে বন্ধু আমার এই সমস্যা, এই সমস্যা, আমি তো টাকাটা দিতে পারিনি, কিন্তু আমি তোকে বলতে পারতাম, তারপরে আমাকে বলতে হচ্ছে যে আমাকে আর কিছু টাকা দিন, আমি এই বিপদটাই পড়ছি। দ্বিতীয়বার তোমার বন্ধু তোমাকে দিতে পারে, কিন্তু তুমি যদি তৃতীয়বার বিপদে পড়ো, তখন তুমি ওই বন্ধুর কাছে চাইলে আর পাবো না, কারণ কেউ দেখে নাই পড়ে। পৃথিবীতে 2 জন মানুষ আছে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, সেটাকে তোমার বাবা আর মা। তোমার বাবার গায়ে শেষ বিন্দু রক্ত থাকতে কখনো যাবে না তার সন্তান বিপদে থাকবে, সেই বিপদ থেকে তাকে উঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজ না, আমরা আশেপাশে যেখানে খেয়াল করি, লক্ষ্য করি, যেখানে তাকাই দেখি, ঢাকা শহরের বৃদ্ধাশ্রমগুলোতে দেখলে দেখা যায় যে বাবা মাকে সন্তানরা সম্মান করে না, বাবা মাকে খাইতে দেয় না, বাবা মাকে স্নেহ করে না। বাবা মা যদি অসুস্থ হয়, তখন তাদেরকে দেখে না, চিকিৎসা করে না। আমাদের দেশে এই অবস্থা বর্তমান। যে বাবা তার নিজের গায়ের রক্ত মাটি করে, দিন রাত 24 ঘন্টা কষ্ট করে, পরিশ্রম করে তার সন্তানকে মানুষ করে, সন্তান অসুস্থ হলে তার চিকিৎসা করতে হবে, সন্তানের ঘরে খাওয়ার না থাকলে তাকে খাইতে দিতে হবে, সন্তানকে পড়াশোনা করে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে, সেজন্য সে প্রচুর পরিমাণ কষ্ট করে। তাই ভাবে সারাদিন একটা সন্তান ছোট থেকে বড় করতে কত কষ্ট হয়, সেটা শুধু তার বাবা মাই জানে। আর এই বাবা মা যখন তার এই সন্তানটা বড় করে, এই বড় হওয়ার পরে যদি সেই বাবা মার কথা সে না শুনে, বাবা মাকে যদি সম্মান না করে, বাবা মাকে না দেখে, তাহলে এর থেকে অকৃতজ্ঞ সন্তান পৃথিবীতে না থাকাই ভালো। আমাদের সমাজে খুব কষ্ট হয় এগুলো দেখতে, খুবই কষ্ট হয়। আমরা এই যে মাঝে মাঝে পত্রিকা দেখি, বিভিন্ন ধরনের আশেপাশের কথা শুনতে পাই। অনেক গার্ডিয়ানগুলো আমাদের কাছে এসে আমাদের কাছে নালিশ করে যে স্যার, ছেলেটার জন্য আজকে এত কিছু করলাম, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালাম, নিজে একটা ভালো কাপড় পরতে পারলাম না, ও যখন যেটা চাইছে সেইটা দিয়েছি, কিন্তু আজকে না ওই ছেলে আমাকে সম্মান করে না, রাস্তাঘাটে খারাপ ছেলেদের সাথে করে, পড়তে বললে পড়া করে না, আমাদের উপর চোখ গরম করে, অনেক খারাপ ব্যবহার করে। এটা শুনলে আমাদের কাছে অনেক কষ্ট হয়। আজকে যে তোমাদের নিয়ে বইছি,
এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই তোমাদের ভিতরেই অনেক সন্তান আছে যারা তার বাবাকে সম্মান করে না। তোমার বাবারা যখন আসে, তোমার মা যখন আসে, আসার পরে আমাদের কাছে যখন বলে যে স্যার এই যে সন্তানটাকে আপনার হাতে তুলে দিচ্ছি, একটা ভালো মানুষ তৈরি করে দেন, আমরা চেষ্টা করি তাকে ভালো মানুষ তৈরি করতে। কিন্তু বাবা মা যখন আসার পরে বলে স্যার দিয়েছিলাম আপনার কাছে, কিন্তু এই সন্তানটা আমাদের সম্মান করে না, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, পড়তে বসলে পড়তে বসে না, এই যে মোবাইল নিয়ে সারাদিন গেম খেলা করে, বিভিন্ন আকাম কুকাম করে বেড়ায়, খারাপ কাজ করে বেড়ায়, তাই এই সন্তান তখন কি তার বাবা মার দুনিয়ার সব থেকে কষ্ট, এর থেকে কষ্ট ওই বাবা মার কাছে আর নেই। যখন তার বাবাকে ডেকে বলে যে আপনার ছেলেটাই খারাপ হয়ে যাচ্ছে, সাপোজ আমি মনে করবো আমার এখানে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করতেছো, আমার পড়া দিচ্ছ না, আমার কথা শুনতেছো না, তোমরা খারাপ অভ্যাস আছে তোমাদের, আমি দেখতেছি রাস্তাঘাট তুমি খারাপ ছেলেদের সাথে মিশতেছো, খারাপ হয়ে যাচ্ছ। যখন তোমার বাবাকে ডেকে আমি বলি যে আপনি তো আপনার সন্তানকে আমার কাছে দিলেন, আমি তো মানুষ করতে পারতেছি না, সে রাস্তায় খারাপ ছেলেদের সাথে ঘুরতেছে। কিংবা রাস্তায় কোনো একটা ব্যক্তি তোমার বাবাকে ডেকে জিজ্ঞাসা করে বললো যে আপনার ছেলেকে আজকে দেখলাম তো টঙ্গের দোকানে চা খাইতে, টঙ্গের দোকানে সিগারেট খাইতে, পারে না, এগুলো দেখতে পারে না। হ্যাঁ, এটাই হয়। একজন ব্যক্তি তোমার, তখন তোমার বাবার মাথাটা কোথায় যায়, সম্মানটা কোথায় যায়? দেখো তোমাদেরকে একটা কথা বলি, সব সময় পৃথিবীতে তুমি হচ্ছে এই পৃথিবীতে আসার পরে, পৃথিবীতে যদি তুমি কারোর কাছে ঋণগ্রস্ত থাকি, সেটা হচ্ছে দুজন ব্যক্তি, সেটা হচ্ছে তোমার বাবা আর মা। এই দুজন ব্যক্তি যদি না থাকতো তাহলে তুমি পৃথিবীতে আসতে পারতে না। দেখো এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত যদি তোমরা কারোর কাছে ঋণগ্রস্ত, সেটা হচ্ছে তোমাদের বাবা আর মা। সুতরাং তোমার এই সব সময় মনে রাখতে হবে, তোমার কোনো ব্যবহারে যদি তোমার বাবা মা যেন কষ্ট না পায়। দেখো আজ যদি তোমার বাবা তোমাকে শাসন করতেছে, তোমাকে বকা দিচ্ছে, তোমাকে বিভিন্ন নিয়ম কানুন শেখাচ্ছে, তোমাকে অনেক কাজ করতে বাধ্য করতেছে না, সম্পূর্ণ কাজ তোমার ভালোর জন্য করতেছে, কিন্তু যেদিন তোমার বাবা থাকবে না, সেদিন অন্তত তুমি বুঝতে পারবে যে বাবাটা কি। কেউ আর তোমার বকার লোক হবে না, কেউ তোমাকে শাসন করার লোক হবে না, কেউ তোমাকে বলবে না এই কাজটা কর। তখন তুমি বুঝতে পারবে যে বাবা কি। যার বাবা নেই পৃথিবীতে সেই জানে যে বাবা কি। তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট, তোমার বাবা মা তোমাদের যা বলে প্রত্যেকটা কথা একটু সুন্দর মতো শোনার চেষ্টা করবা। মনে রাখবা, একটা কথা মনে রাখবা, বাবা যা চায় সেটা তোমার ভালোর জন্য চায়। তোমার কাছে যদি মনে হয় না এটা আমার ভালো হচ্ছে না, তারপরেও মনে করবা যে বাবা যা চায় সেটা তোমার ভালোর জন্য। কোনো বাবা মা চায় না তার সন্তান যেন খারাপ হয়। তোমাদের কাছে আমার বারবার রিকোয়েস্ট, তোমাদের বাবা মা যেটা বলে সেই কাজটা একটু সুন্দর মতো করার চেষ্টা করো, দেখবা জীবনে অনেক ভালো কিছু করতে পারবা। যে সন্তানের মধ্যে তার বাবা মার হাত থাকে, সে সন্তান অনেক বড় হয়, অনেক ভালো জায়গায় পৌঁছায়। ঠিক আছে, একটু মেনে চলো। থ্যাংক ইউ।